মন্দির পাহারা দিলা, 100-র বেশি মাজার ভেঙে গুড়িয়ে দিল, সেখানে কোনো পাহারার ব্যবস্থা পাইলাম না। ঠিক নিও তোমরা মুসলমান, মন্দিরে যায়া মূর্তিরে তাজিম দিলা, নবীর মিলাদের মজলিসে তোমার ঘরে পাইলাম না। ঠিক কিনা বলেন? মূর্তির সামনে গিয়া গীতা পড়লা, কোন আল্লাহর ওলির মাজার জিয়ারতে তোমারে পাইলাম না। ঠিক কিনা? আরে মূর্তির পূজার প্রসাদ খাইতে তোমারে দেখলাম, কিন্তু মিলাদের তাবারুকের মজলিস তোমারে পাইলাম না। ঠিক কিনা? চিন্তা করে দেখলাম মিলাদের তাবারুকে হেরা নাই, পূজার প্রসাদ টেবিলও বইয়া কলা পাতা বিছাইয়া খায়। কারণটা কি রে? পরে বুঝছি মিলাদের তাবারুক হ্যাঁ গো এক হুজুরে কই সেটা বলে পাখানা। তো হেরা মনে করে মিলাদের তাবারুক বেলে গু, এর লেগে হেরা খায় না। কিন্তু পূজার প্রসাদ ঘি হইল কেমনে এটাই বুঝি না। পরে আমি হিসাব মিলে দেখলাম, আর পূজার প্রসাদ ওটা ঘি না, ওটা গু। আর মিলাদের তাবাররুক হইল ঘি। খায়া হজম করতে মানুষের পেট লাগে, কুত্তার পেটে ঘি হজম হয়? আপনার এই কক্সবাজারে কুকুর আছে না, ঘিয়ের একেবারে 1 নাম্বার অরিজিনাল পাবনার ঘিয়ের ডিব্বা কুত্তার সামনে খুললা দিয়ে নাকটা দিয়ে একটা দৌড় দিব। ঠিক না? ওরে বাবারে এটা খাওন যাইতো, দৌড়ে রাস্তায় গিয়ে যদি পায়খানা পায় দেখবেন বগুড়ার দইয়ের মতন খাইব। ঠিক না? বগুড়ার দইয়ের মতন খাইব, 4টা পুটটা খাইব। মিলাদের তাবারুক যারা খায় না, পূজার প্রসাদ হেরাই খাওগা। যার পেটে যেটা হজম হয়, যার পেটে যেটা সহ্য হয়, এটা খাওগা। কিন্তু খবরদার এই মিলাদ লইয়া, মিলাদের তাবাররুক লইয়া, নবীর উপর দুরুদ সালাম লইয়া, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের মোহাব্বত লইয়া কিন্তু কোনো ফতুয়া দিও না তুমি প্রসাদ খোর। ঠিক কিনা বলে? তুমি কোনো ফতুয়া দিও না, খবরদার। তোমার ফতুয়া কেউ গনে না। তুমি ফতুয়া শুধু মিলাদও লাগাইতে পারো, কিন্তু তোমাদের হুজুররা বাচ্চাদেরকে যখন আকাম করে তখন আর তোমার ফতুয়া আইয়ে না। তখন তোর মোহ কুত্তায় মুত্তা তুই ফাজিল কোনানের। শুনতে খারাপ শোনা যায়। বিবাহিত কোন ব্যক্তি যদি জিনা করে তাহলে তার বিচার কি? মৃত্যুদণ্ড। কিভাবে? বুক পর্যন্ত মাটিতে গায়রা, চতুর্দিক থেকে মুমিন মুসলমান পাথর নিক্ষেপ করবে। পাথর নিক্ষেপ করে করে তারপর তাকে হত্যা করবে। বিবাহিত জিনাকারের শাস্তি হইল এটা। আমাদের দেশে এই যে বাচ্চাগুলারে বলাৎকার করে, কয়দিন পরে পরে যে খবর আসে, এদের কোনো বিচার হইছে? দেখছেন আপনারা বিচার হইছে? এই যে ফতুয়াবাজ মিলাদ পড়লে, মিলাদুন্নবীর উদযাপন মাহফিল করলে, এই যে বেদাতের ফতুয়া দেয়, এই বেয়াদবরা তখন কোন ফতুয়া দেয়? গাজীপুর এক বেডিনে মসজিদের ভিতরে আরেক বেডার বউ এই যে উল্টাপাল্টা কাম করলো, এই ব্যাপারে কোনো ফতুয়া কেউ দিছে? ফতুয়া দিব কোন সময়? হেরা দাও পূজা লইয়া ব্যস্ত। আমি ভাবলাম যে এরা খালি আমরা মাজার জিয়ারত করলে আমরা খালি আমরা বলে পূজা করি। পূজা কেন বলে রে, কেন বলে রে? এবার আল্লাহ দেখায়া দিছে আসলে ওরাই পূজারি। নির্বাচনের ভোট তো বিষয় না বেড়া। এই পর্যন্ত যত নেতা নির্বাচিত হয়েছে কেউ পূজা কইরা ভোট পাওয়ার লাগে নাই। কি বলেন? আপনাদের জানা আছে যে এমন কেউ পূজা করে ভোট পাইছে? পূজা করে ভোট পাইতে কেন রে? আরো হিন্দু নেতা জুমার মসজিদ এরপরে ভোট নিছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের এই দেশকে, ইসলামকে যারা কেজি দরে, পাল্লা দরে বিক্রি করে দিতে চায়, ওদের খপ্পর থেকে আমাদের এই দেশের শাসন ব্যবস্থাকে হেফাজত করুক। সবাই পড়ে না আমিন? আর জোরে পড়ে না আমিন?